যদি তার অ্যাক্টিভিটি দেখি, আমরা তার কাজের মাধ্যমে সে প্রমাণ রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ইতিহাস দেখি, ডাকসুর যদি ইতিহাস দেখি, আমরা বিশ্ববিদ্যালয়ের ডাকসু অফিসটা সবসময় দেখতে পেয়েছি একটা পলিটিক্যাল ইনস্টিটিউট হিসাবে। এখানে চেয়ার নিয়ে মারামারি, টেবিল নিয়ে মারামারি, কখনো শিক্ষার্থীরা ওই ডাকসু অফিস যেতে পারতো না। 2019 সাল ডাকসু ইতিহাস যদি দেখেন, আপনারা দেখতে পাবেন শিক্ষার্থীদেরকে ঘন্টার পর ঘন্টা নিচে দাঁড় করানো হতো, কিন্তু অফিস পর্যন্ত কার অ্যাক্সেস ছিল না। এবং ওই ডাকসুর আমরা শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব ওই ধরনের কোনো কাজ আমরা দেখতে পাইনি। কিন্তু 2024 সালে ডাকসুর দায়িত্ব নেওয়ার পরে আমরা বলেছিলাম আমরা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক সেন্টার করব, আমাদের ডাকসু অফিসটা হবে একটা একাডেমিক সেন্টার। তো সেই জায়গায় ডাকসু অফিসে আমরা আপনাদের জন্য এই যে ইংলিশ স্পোকেন কোর্সের আয়োজন করেছি, আমাদের সার্বিকভাবে সহায়তা করেছে ইংলিশ থেরাপি। আমরা তাদের জন্য একটা জোরদারের মাধ্যমে এবং এর পাশাপাশি আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি, স্কিল ডেভেলপমেন্ট কোর্স। আমাদের যারা গবেষক আছে, যারা গবেষণা করতে চায়, যারা একাডেমিতে থাকতে চায়, তাদেরকে নিয়ে আমাদের অনেক কোর্স হয়েছে। যারা দেশের বাইরে যেতে চায় তাদেরকে নিয়ে আমাদের হায়ার স্টাডি সেশন হয়েছে, আমাদের ফার্স্ট এইড মেডিকেল ক্যাম্প হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে প্রশিক্ষিত করার মাধ্যমে তাদেরকে আগামীর জন্য প্রস্তুত করা। তো আমাদের কাছে মনে হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সব ধরনের সক্ষমতা, তাদের যোগ্যতা, তাদের মেধা আছে, তাদেরকে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, তারা শুধুমাত্র বাংলাদেশ না, তারা সারা দুনিয়া নেতৃত্ব দিতে পারে। আমি কিছু দেশে গিয়েছি, সম্প্রতি অক্সফোর্ডে গিয়েছিলাম, কেমব্রিজ ইউনিভার্সিটি গিয়েছি, সোয়াস এবং ইউসিএলএ গিয়েছি এবং ইউকে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার সুযোগ হয়েছে। এর কিছুদিন আগে চায়না গিয়েছিলাম এবং এর আগে তুরস্কে গিয়েছিলাম। তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে যে শিক্ষার্থীরা, ওই দেশের শিক্ষার্থীদের চেয়ে আমাদের শিক্ষার্থীরা আরো বেশি থাকে। এবং আমাদের দেশের এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সে অক্সফোর্ডে যাচ্ছে, ক্যামব্রিজে যাচ্ছে অথবা অন্য কোনো দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছে, সে ওখানে সেরা সেরা হচ্ছে। তো সে কেন পাচ্ছে? কারণ সেখানে চমৎকার একটা একাডেমিক পরিবেশ পেয়েছে, পড়াশোনার পরিবেশ পেয়েছে। আর আমাদের এই বিশ্ববিদ্যালয়ে 105 বছর ধরে আমরা বারবার স্ট্রাগল করছি, আমরা বারবার একই চক্রের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যে আউটপুট আসার কথা সেটা কেন আসছে না? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেভাবে পরিচর্যা করা দরকার, তাদেরকে যেভাবে স্কিলগত জায়গায় তাদের সফট স্কিল ডেভেলপ করার জন্য বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে যেভাবে এফোর্ট দেওয়া দরকার, সেই জায়গায় সবসময় আমরা ঘাটতি দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমরা 11 মাস অল্প সময় আমরা চেষ্টা করেছি, আমরা বারবার বলার চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা, চিন্তা করা, প্রশ্ন করা এবং শিক্ষার্থীদেরকে স্কিলগত জায়গায় তাদেরকে আরো বেশি তাদেরকে প্রশিক্ষিত করা এবং প্রযুক্তিগত জায়গায় তাদেরকে উৎকর্ষ সাধন করা। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমাদের এই কাজ করতে গিয়ে অসংখ্য আমরা বাধার সম্মুখীন হয়েছি। তারপরও আমরা রাত দিন এক করে আমাদের প্রত্যেক সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, আমাদের পর্ষদের যারা নেতৃবৃন্দ ছিল, আমরা কাজ করেছি এবং শেষ পর্যন্ত আমরা কাজ করে যাব। আপনাদের জন্য একটা স্বপ্নের ক্যাম্পাস আমরা রেখে যাবো ইনশাআল্লাহ। একই সাথে আপনাদেরকে আমরা ঘোষণা দিতে চাই, আপনারা এখানে নারী শিক্ষার্থীরা আছেন, আপনাদের জন্য আমরা একটা জিনিস তৈরি করেছি। আপনারা কি জানেন সেটা অলরেডি 5 মাস হয়ে গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে এখন পর্যন্ত সেই জিনিসকে আমরা উদ্বোধন করতে পারিনি। চিন্তা করেন কোন ধরনের সংকীর্ণ মন নিয়ে তারা এখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা অভিভাবক আমরা যাদেরকে বলি, তারা এইভাবে সংকীর্ণ মন নিয়ে আমাদের অধিকার থেকে তারা মরণ করছে। আমাদের সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকা আমরা নিয়ে এসেছি, এখন পর্যন্ত সেই কাজ কমিটির পর কমিটি, মিটিং এর পর মিটিং, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে রেখে দিয়ে সেই কাজ এখন পর্যন্ত তারা শুরু করতে দেয়নি। আমাদের কাছে মনে হচ্ছে এই টাকা 2 কোটি টাকা, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ট্রেজারার স্যার তার ফান্ডে রেখে এখান থেকে সে মুনাফা নিচ্ছে। না হলে এতদিন ধরে এটা বন্ধ থাকার কথা না। সেন্ট্রাল মসজিদের কথা বলতে বলতে সর্বশেষ এসি আমরা কানেক্ট করতে পেরেছি এবং মুসল্লিরা সুন্দরভাবে নামাজ পড়তে পারছে। নারী শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা হলের গেটে আমরা সিকিউরিটি স্থাপনের জন্য স্পন্সর নিয়ে এসেছি। আমাদের সব সেটআপ প্রস্তুত, যেন এক হলে শিক্ষার্থীরা অন্য হলে যেতে পারে, অন্য শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারে। আপনাদের অভিভাবক যারা আছে তারা যদি আসে হল প্রবেশ করতে পারে। ওভারঅল সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করার জন্য আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো নিয়ে এসেছি, কিন্তু হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা সেটা এখন পর্যন্ত সেটআপ করতে পারিনি। একই সাথে আপনাদের জন্য একটা নতুন বাস নিয়ে আসতেছি, বাস রেডি আছে। আশা করছি আপনাদেরকে সাথে নিয়ে খুব দ্রুত এই বাস ইকো বাসটা আমরা উদ্বোধন করবো, যেটা কবিসুফি কামাল হল থেকে একদম বঙ্গমাতা এবং মৈত্রী হল পর্যন্ত, যেটা সবসময় মুভমেন্টের মধ্যে থাকবে। তা আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে, আমাদের অনেক ঘাটতি আছে কিন্তু আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নাই। আমরা চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ যতটুকু আমরা থাকবো, যতদিন থাকবো, আমরা আপনাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা কাজ করে যাব। আমরা যখন চলে যাব তখন আমরা আপনাদের পাশে থাকবো। আমি শুধু আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা জুলাই বিপ্লবে যেভাবে শীত আলোচনা রেখেছেন,
যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, যেভাবে এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে হটানোর মাধ্যমে এই ক্যাম্পাসগুলো সন্ত্রাস মুক্ত করেছেন, ভবিষ্যতেও যদি কেউ নব্য ফেসিস্ট হয়ে উঠতে চায়, ক্যাম্পাসে হলে যদি কেউ দখল করতে চায়, কেউ যদি গণরম গেস্টরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, সে যে হোক, তার বিরুদ্ধে আপনারা যেন সবসময় সিদ্ধান্ত উঁচু রাখেন, সবসময় আপনারা ঐক্যবদ্ধভাবে আপনাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটা জারি রাখেন। সেটা যদি জারি রাখতে পারেন, ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো ফেসিবাদ ফিরবে না।